কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটুখানি রুই মাছ পোস্ত দিয়ে দেখাবো। এটা একটু অন্যরকম। হ্যাঁ, এই রুই মাছটাতে আমি রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। তাও মিনিট 10 মতন তো হলোই। এইবার এর ভেতরে আমি যেহেতু আমার এই মাছ আছে সেই মাপে আমি আমি একটু পোস্ত বেশি দিতে ভালোবাসি বলে এখানে 3 বড় টেবিল স্পুনের পোস্তদানা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এর সাথে একটু সামান্য নুন দেবো, দিয়ে এটাকে মিহি করে পেস্ট করব। এতে আমি দেব এই যে 4-5 কোয়া রসুনকে আমি একদম এরকম জিরি করে ফোড়নে ঢালবো, এরকমভাবে কুচিয়ে নিয়েছি। একটুখানি কালো জিরে, একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর দেবো শুকনো লঙ্কা। আমার কাছে এই রকম লঙ্কা এসছে, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এবারে প্যাকেটে আমি এইটাই দিচ্ছি, আপনারা গোটা শুকনো লঙ্কা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সর্ষের তেল জল এগুলো তো আছেই, থাকবেই, আর কোনো মশলার বাহুল্য নেই। এবারে আমি রান্নাটা শুরু করছি। রান্না শুরু করার জন্য এবার প্রথমে আমি এই মিক্সি বলে আগে পোস্তটাকে দেব। পোস্তটা কি করব আমি দেখাচ্ছি। পোস্তটাকে আগে আমি এরকম নিয়ে ড্রাই করে পেস্ট গুঁড়ো করে নেবো। হ্যাঁ, মানে ড্রাই গ্রাইন্ডিং করে যখন একটু পাউডার মতন হবে তখন কাঁচা লঙ্কা নুন আর একটু জল দিয়ে পেস্ট করব। তাহলে আমি করে আনছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। হ্যাঁ, তেলটা গরম হচ্ছে। আচ্ছা, মাছ ভাজার তেল কিন্তু খুব গরম হতে হয়, এ কিন্তু শুধু ধোঁয়া ওটা হলে হয় না। প্রথম কথা হচ্ছে একটা ট্রিক, যে বাসনটা মানে যে পাত্রে মাছ ভাজা হয় সে পাত্রটাকে আগে খুব গরম করে নিতে হয়, নিয়ে তারপর তেল দিলে মাছ কোনো দিন লাগবে না, ভাঙবে না, যত নরম মাছই হোক, যত নরম মাছই হোক। এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। এই যে মাছ দেওয়ার ট্রিক, যাদের মাছ দিলে ভয় লাগে তারা এইভাবে মাছ দিয়ে দিলে কোনো ভয় নেই। মাছটা ভাজা হচ্ছে, মাছটা ভাজা হোক। আপনারা না এইভাবে বানাবেন, অনেকভাবেই পোস্ত হয়, এই পোস্তটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এটা এক পিঠ ভেজে নিয়েছি আর এক পিঠ ভাজছি। আচ্ছা, মাছের ঝোল যে কোনো মাছ ভাজার নিয়ম কিন্তু একেবারে মুড়মুড়ে করা না, এরম একটু রং দুপিঠে আসবে, তুলে নিতে হয়। আচ্ছা, এই রান্নাটা আমি রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কাতলা মাছ, অন্য কোনো মাছ, জ্যান্ত মাছ এতেও করতে পারেন, খুব ভালো লাগবে। আর পোস্ত এমন একটা জিনিস যাতে করবে তাই সুন্দর, তাই না? এটা একটু হলে তুলে নিচ্ছি। এই যে মাছ ভেজে তুলে নিয়েছি। লঙ্কাগুলো আমি আগে দেব না, ওগুলো স্টেপ বাই স্টেপ দেবো। হ্যাঁ, মাছ দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এই কালো জিরে আর রসুনটা তেলে ফোড়ন করে দিচ্ছি। আচ্ছা, একটা কথা, আমি তেল একটু কমিয়ে নিয়েছি, কারণ ভাজা তেলটা অতটা লাগবে না। আমি তেল একটু কমিয়ে যেটুকু লাগবে ঝোলের মানে পোস্তর সেটুকু নিয়েছি। গ্যাস একদম সিম করে দিয়েছি। এবার একটু জল দিয়ে পোস্ত বাটাটা দেবো। এই একটু জল ঢেলে দিয়েছি। হ্যাঁ, ওই ফোড়নটার ওপরে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এইবার পোস্তটা দিয়ে দিচ্ছি। কম আঁচেতে এটাকে একটু নাড়ব। এই সময় ওই দুটো লঙ্কা যে চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, একটা লঙ্কা বাটায় দিয়েছি। আর ওই যে শুকনো লঙ্কা দুটো, ওগুলো স্রেফ দেখার কিন্তু। হ্যাঁ, আর যারা যদি কেউ মনে করে না তারা একটু বেশি ঝাল খায় তারা দেবে, বাট ওটা হচ্ছে একটা দেখার। ঠিক ফোড়নেও যায় না, ঠিক ঝোলে ফোটার সময়ও যায় না, পরে ওই মাছটা দেওয়ার সময় দিয়ে ওটা দিতে হয়। এবার এটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি।
দিয়ে গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম। এটাকে এবার একটু নুন দিয়ে ফুটতে দেবো। এটা একটু ফুটবে এবারে, একটু জল দেবো, জল একটু লাগবে, মাছ দিয়ে ফুটবে তো। জলটা বুঝে দিতে হবে, মাছ বুঝে দিতে হবে, কারণ মাছটা একটু নরম হবে, ফোটা হবে তো। এবারে পোস্তটাও একটু ফুটবে ভালো করে। আচ্ছা, ঝোল ফুটে উঠেছে, ওই লঙ্কা দুটো একটু করে ফাটিয়ে দিয়েছি, অল্প, মানে ঝালটা বেরোবে না, ওটা গন্ধ ভাব লাগবে ভালো শুকনো লঙ্কার। আর মাছটা দিয়ে দিলাম, গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু ফুটুক। একটা কথা, আপনারা এটা স্কিপ করবেন না প্লিজ, হ্যাঁ, পুরোটা দেখবেন, দেখে তারপর এটা বানাবেন আর আমাকে জানাবেন যে এই রুই পোস্তটা আপনাদের কেমন লাগলো। আমার এগুলো সব শেখা, জানেন তো, খেয়েছি, শিখেছি, সবার কাছে খুব প্রশংসা পাই। মানে এটা খেয়ে আমি নিজেও যখন খেয়েছি আমার ভালো লেগেছে, পুরো এটা অন্য ধরনের টেস্ট, খুব ভালো লাগে। অল্প নুন দিয়ে দিলাম, নুন একটু পোস্তই দিয়েছিলাম, খুব সামান্য, এখন এই নুনটা দিয়ে দিলাম। আর কিন্তু কোনো মশলা না, লঙ্কা আর এই পোস্ত। ভালো করে এটা ফুটবে, বেশ একটু মাখা মাখা হবে। সেটা জানেন যে সর্ষে বাটা, পোস্ত বাটা, এই রান্নাগুলো মূলত আমার মনে হয় এই লাল লঙ্কাটা দেওয়ার বোধহয় একটাই কারণ, এই সাদার মধ্যে লাল সবুজের একটা মানে সৌন্দর্য বৃদ্ধির জন্যই মনে হয় দেওয়া হয়। এটা আমি প্রথম খাই এক জায়গায় বেড়াতে গিয়ে, বর্ধমানের দিকে, জানেন তো। তারপরেও খেয়েছি, নিজেও বানাই, বানিয়ে থাকি। এবার একটু বাড়িয়ে দিলাম আঁচটা, এটা একটু ফুটছে। পোস্তটা ভালো করে বেটেছি। আচ্ছা, আমি তো শিলে বাটিনি, যারা শিলপাটায় বাটবেন তাদের তো টেস্টই আলাদা হয়ে যাবে। হোক, এটা একটু ঝোল হয়ে আসছে একদম, কি সুন্দর। এই যে আপনারা প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অপছন্দ হলে ডিসলাইকও করতে পারেন, কোনো মন্তব্য থাকলে সেটা করবেন। আপনাদের জানা আরও অন্যরকমভাবে যদি এই দুই পোস্ত জানা থাকে সেটা আমাকে জানাবেন। অনেক কিছু অনুরোধ আপনাদের কাছে আমার রইল। সুন্দর লাগছে না এই সাদা রঙের মধ্যে? সবাই না একটা হালকা হলদে রঙ এসছে, কারণ মাছটা ভেজেছিলাম তো নুন হলুদ দিয়ে, আমি একটু হলুদটা বেশি দিয়ে ভেজেছি মাছটা। আপনাদের যদি কম হলুদ পোষায় তাহলে কম হলুদে ভাজতে পারে, তাহলে ব্যাপারটা আরও সাদা সাদা হবে। হয়ে এসছে, আর ঘন করলে আবার থাকবে না কিছুই গায়ে। একটু মাখা মাখা, বললাম না এটা সর্ষে বাটার মতন একটু মাখা মাখা। এটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন সামনের থেকে কীরকম হচ্ছে, একদম শুকনো গা মাখা মাখা। হ্যাঁ, এবারে আমি এটাকে নামিয়ে দেবো। এখন কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে কি করব দেখাচ্ছি। যেহেতু একটু পোস্ত বাটা, যত সামান্য একটুখানি কাঁচা তেলের টাচ দিয়ে দেবো, ব্যাস। আমি কিন্তু একটুখানি দিলাম, মানে হাফ চামচ মতন আর কি। এইটুকু মাছে আর কতটা দেবো সেটা তো মাছের উপরে নির্ভর করবে না। এবার দেখুন তো কেমন লাগছে এই রুই পোস্ত বা পোস্ত বাটা দিয়ে রুই। দারুণ না, লোভনীয় না? দেখেই মনে হচ্ছে না তবে যতটা হলুদ লাগছে এটা কিন্তু ততটা হলদে না, এটা বেশ সাদা ঘেঁষাই আছে। এটা ওই যে মাছের হলুদের রঙটা আসছে আমার যা মনে হচ্ছে। আপনারা কিন্তু এভাবে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যেটা কেমন লাগলো।
হুম, আমি একটু সাজুগুজু করানোর জন্য এটা দিয়েছি। এটা যেরকম সাইজ হলেই হতে পারে। আপনারা খুব ভালো থাকবেন। হ্যাঁ, আমি সামনের থেকে দেখিয়ে দিলাম। আজ আসি।